আজ আমরা ট্রাভেল করব কলকাতার মধ্যে সবথেকে বিখ্যাত জায়গা, যেটার নাম হচ্ছে ইকো পার্ক। আজ আমরা তোমাদেরকে নিয়ে চলবো ইকো পার্কে এবং দেখাবো সেই ইকো পার্কে কি কি ব্যবস্থা রয়েছে এবং সেই ভিতরের দৃশ্যটা কেমন। তাই সম্পূর্ণ আমাদের সাথে থাকো, পাশে থাকো। চলো, ইকো পার্কে ঢোকার টিকিটটা কত রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো এবং ইকো পার্কে কি কি রয়েছে প্রত্যেকটা দৃশ্য আমি তোমাদের মাঝে আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা কিন্তু তোমরা লাইক করবে, ফলো করবে এবং সাবস্ক্রাইব করবে। তো হাই ফ্রেন্ডস, এবারে আমি যাচ্ছি ইকো পার্কে। তো একটা ট্যাক্সি বুক করে নিলাম। তো ইকো পার্কে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো। তো ইকো পার্কে গিয়ে দেখাবো আমি আমাদের মতো যে মিডল ক্লাস মানুষগুলা যারা তাজমহলে যাইতে পারে না, কিন্তু আমাদের একদম কলকাতার মধ্যেই সেই মিনি তাজমহলটা রয়েছে। সো আমি আবার কলকাতা থেকে যাচ্ছি ইকো পার্কে। তো বসে আছি একটা ট্যাক্সির মধ্যে। ভিডিওর একদম লাস্টে আমি বলে দেবো ট্যাক্সি ভাড়া কত এবং কোথা থেকে তুমি ট্যাক্সি সহজে পেয়ে যাবে ইকো পার্কে যাওয়ার উদ্দেশ্যে। তো চলো, কত সময় আমরা ইকো পার্কের উদ্দেশ্যে রওনা হই। তো কথা হচ্ছে, কলকাতার মধ্যে তুমি ট্যাক্সিতে বসো না হয় তুমি প্রাইভেট গাড়ি বা যে কোনো গাড়িতে তুমি বসো, সামনে কিন্তু তোমাকে সিট বেল্টটা কিন্তু অবশ্যই লাগাতে হবে। সেটা হচ্ছে কিন্তু আমাদের প্রত্যেকের সেফটি। সো আরেকটা ব্যাপার হচ্ছে যে সিগনালে অনেক দেরি হয়ে যায়। সিগনালে পড়লে একদম কিছু সময় অপেক্ষা করতে হয়, সেই জন্য আমাদের ইকো পার্কে যাওয়াতে একটু লেট হতে পারে। তো আমরা রাস্তার মধ্যে যে কোনো দৃশ্য আমরা পাবো, প্রত্যেকটা দৃশ্য আমি তোমাদেরকে দেখাবো। এই যে আবার আমরা একটা সিগন্যালের মধ্যে দাঁড়িয়ে পড়লাম। আমরা বিশ্ব বাংলা গেটের ঠিক কাছাকাছি পৌঁছে গিয়েছি। তো সামনে রয়েছে সেই বিশ্ব বাংলা গেটটা, যেটা কলকাতার মধ্যে সবথেকে ফেমাস। তো চলো আমরা এবার সেই ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদেরকে দেখাবো সেই কলকাতার মধ্যে অবস্থিত সেই বিশ্ব বাংলা গেটটাকে। দিনের পর দিন কিন্তু কলকাতার উন্নতি বেড়েই চলছে। এইদিকে দেখতে পাচ্ছ একের পর একের যে কনস্ট্রাকশন বিল্ডিংগুলোর কাজ কিন্তু চলছে। কলকাতার উন্নতি কখনো কিন্তু থেমেনি, দিনের পর দিন তার উন্নতি অব্যাহতই রয়েছে। এবং আমরা যদি ক্যামেরা ঘুরিয়ে ঠিক এই পিছন দিকে তাকাই তাহলে দেখতে পাবে আরও আকাশছোঁয়া বিল্ডিংগুলো কিন্তু দাঁড়িয়ে আছে। তো ফ্রেন্ড, এখন আমরা যাচ্ছি সেই বিশ্ব বাংলা গেটের একদম নিচে দিয়ে। সেটা হচ্ছে বিশ্ব বাংলা গেটের সেই দৃশ্যটা দেখতে পাচ্ছ, সেই বিশ্ব বাংলা গেট। কলকাতার সেই বড় বড় বিল্ডিংগুলা দেখতে কত না ভালো লাগছে। তো ফ্রেন্ড, আমরা একদম ফাইনালি চলে আসলাম সেই इको पार्क मध्य। असंख्य धन्यवाद से दादा के। क्या नाम है आपका? अमरीश कुमार चौधरी। हाँ, अच्छा अच्छा। तो चलता हूँ भाई, बाद में बात होगा, मुलाकात होगा बाद में। चलो भाई, हमारा আমরা ভিতরে এন্ট্রি করব। এটা হলো আমার ট্যাক্সি। তো ট্যাক্সিটাকে এবার আমি ছেড়ে দিলাম। এবার আমরা ভিতরে যাব এবং কত টাকা প্রাইস এবং ভিতরে ইকো পার্কের ভিতরে কী কী রয়েছে প্রত্যেকটা আজকে আমি তোমাদের মধ্যে দেখাবো। এবং আমার পিছনে দেখতে পাচ্ছ এদিকে তেমন একটা গাড়ি যাতায়াত করে না, যদিও রাস্তার এপাশে গাড়িগুলো যাতায়াত করে। তো চলো, ইকো পার্কে ঢোকার টিকিটটা কত রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো এবং ইকো পার্কে কী কী রয়েছে প্রত্যেকটা দৃশ্য আমি তোমাদের মাঝে আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা কিন্তু তোমরা লাইক করবে, ফলো করবে এবং সাবস্ক্রাইব করবে। তো চলো এবার আমরা দেখে নিই টিকিটটা কত আছে। একদম এখানে রয়েছে টিকিট কাউন্টার। টিকিটটা কত রয়েছে আমরা দেখতে পারবো। এখানে দেখতে পাচ্ছ এন্ট্রি মানে 30 টাকা। তো এখানে টিকিটটা হচ্ছে 30 টাকা। তো চলো 30 টাকা দিয়ে একটা টিকিট আমি কেটে নিই। তো ফ্রেন্ড, টিকিটটা কিন্তু আমি পেয়ে গেলাম হাতে, এন্ট্রি টিকিট, যেটা প্রাইস দেখতে পাচ্ছি এখানে 30 টাকা। চলো এবার আমরা ভিতরে ঢুকবো এবং ঘুরে এসে দেবো, ঘুরে এসে দেবো এখান থেকে। খুশা তো তুমি থাকো, আমি এসে দেবো তোমাকে ঘুরে। চলো এখানে টিকিটটা দেখাবো আমরা। সেটা একদম মেট্রোর মতো সিস্টেমটা।
আমরা ঢুকে পড়লাম সেই একদম ইকো পার্কের ভিতরে। দেখতে পাচ্ছ ইকো পার্কের সেই প্রত্যেকটা ডিজাইন যেটা করা হয়েছে মানে সেটা একদম অস্বাভাবিক। তোমাদেরকে কি বলবো ফ্রেন্ডস, তোমরা কিন্তু শুধু আমার চ্যানেল ও পেজটাকে লাইক করবে, ফলো করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। এবং এখানে কি দেখতে পাচ্ছ সেই একদম পুরানা জমানার সেই ট্রেনটা এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছ সেই একদম ওল্ড ফ্যাশনের যে ট্রেনটা, সেই ট্রেনটা কিন্তু এখানের মধ্যে দাঁড়িয়ে আছে। আমরা প্রত্যেকটা গলি গলি যাব এবং তোমাদেরকে দেখাবো কি কি রয়েছে। এখানে কিছু রেস্টুরেন্ট রয়েছে যেখান থেকে তুমি খাবার সংগ্রহ করতে পারো। হ্যাঁ, ও ভাই বুলা রা হ্যায় চিকেন বিরিয়ানি বলকে। চলো, এদিকে রয়েছে সেই সাইকেলগুলো, দেখতে পাচ্ছ। আমরা প্রত্যেকটা জায়গাতে আমরা ঘুরবো। আমরা যদি এদিকে যাই প্রথমে, তাহলে কি দেখবো, এই সাইকেলগুলো তুমি এখান থেকে চালাতে পারবে। চলো আমরা দেখবো এটা কত টাকার বিনিময়ে সেটা রাইড করা যায়, তারপরে তোমাদেরকে আমি বলছি। ওকে, আমি একটু জিজ্ঞেস করি সাইকেল কিतना आधा घंटा का 150 है। आधा घंटा? তো ফ্রেন্ড, এখানে আধা ঘন্টা তুমি সেই সাইকেলটা চালাতে পারবে 150 টাকা দিয়ে। আধা ঘন্টা তো এদিকে যদি যাই তাহলেও তো চলে যাবে। চলো আমরা একটু দেখবো সেটা কি করা যায়, একটু ভেবে শুনে কাজটা করতে হবে। তো হ্যাঁ, সেও চালাতে পারবে পিছনে যে, হ্যাঁ না চালালেও সমস্যা নাই, পিছনে যে বসবে সেও চালাতে পারবে, না চালালে কোনো সমস্যা নেই। তো ফ্রেন্ডস, আমি একটা বুক করে নিয়েছি, আধা ঘন্টা একটু ওদিক ওদিক ঘুরে আসবো এবং তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো একটু ঘুরে ঘুরে। পার্কের মধ্যে ঢুকেই সেই সাইকেল কাউন্টারটা একদম সামনেই পেয়ে যাবে এবং পিছনে রয়েছে একটা লেক, লেকের মধ্যে রয়েছে বোট রাইড। সেটার প্রাইসটা আমি যাব এখানে এবং জিজ্ঞেস করবো ওদেরকে প্রাইসটা কত। দাদা, আমাকে একটা টিকিট দাও তো সাইকেলে। বুঝিনি, তোমার কথাটা বুঝিনি। 500 টাকা জমা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো ওদের কথা হচ্ছে 500 টাকা জমা দিতে হবে। সাইকেল রাইডটা 150 টাকা রয়েছে 30 মিনিটের জন্য। এখানে পুরো ডিটেলসটা কিন্তু রেখা রয়েছে, ঠিক আছে। আর ওই সময়ের মধ্যে তুমি সাইকেলটা জমা দিয়ে দিলে 350 টাকা তোমাকে রিফান্ড করা হবে, তাই তো দাদা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে একটা টিকিট দাও। আর যদি 30 মিনিট থেকে একটু বেশি হয়ে যায় তাহলে 5-7 মিনিট লেট হলে কোনো অসুবিধা হয় না। বেশি হবে আবার 150 টাকা, তখন আরো আধা ঘন্টা, 1 ঘন্টা তখন 300 টাকা। আচ্ছা ঠিক আছে। তো দাদা কি বললো আমরা সবাই কিন্তু সেটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। তো চলো একটা টিকিট আমরা এখান থেকে সংগ্রহ করে নিই। একটা টিকিট দাদা দিয়ে দাও। ফোন নাম্বার বলবেন? ফোন নাম্বার 8798। নাম হচ্ছে, চলো বৃষ্টি আসতে পারে আজকে, যেহেতু কলকাতা অনেকদিন পর আসলাম। কলকাতার মধ্যে ওয়েদারটা একদম বৃষ্টি, কি বলবো, মানে পুরোটাই বৃষ্টির ভাব। টিকিটটা হয়ে গেল আমাদের, টাকাটা জমা দিয়ে দেবো এবার। 150 টাকা 30 মিনিটের জন্য। ওটা দিয়ে দাও আঙ্কেল, ওটা দিয়ে দাও। লালটা ভালো কালার আসছে দেখা যাচ্ছে। ব্রেক ট্রেক সবকিছু দেখে নাও, একদম ওকে তো। ঠিক আছে ফ্রেন্ডস, আমি লাল সাইকেলটা বুক করে নিলাম। আধা ঘন্টা এদিক ওদিক ঘুরে আসবো এবং সাইকেলটা এখানে জমা দিয়ে দেবো। সাইকেলটা আমি এই যে দেখতে পাচ্ছি রাইড করতেছি, আমার পিছনটা একদম খালি রয়েছে, ফাঁকা রয়েছে। তো এটা তো একদম মানে কমফোর্টেবল না, এটার মধ্যে কমফোর্টেবল মনে হচ্ছে না আমার কাছে, কারণ এদিক ওদিক এটা খেলাধুলা করছে, ঠিক আছে। তো চলো, এদিকে মানুষগুলো যাচ্ছে, কেউ কেউ ফটো উঠাচ্ছে। তো আমি একদম ওটা আছি, ঠিক আছে। আমার পিছনটা একদম ফাঁকা ফাঁকা রয়েছে, কি বলবো আর দুঃখের কথা, সেটা তো বলে লাভ নেই। তো এবং আমার মতো মজা নেবে। সাইকেলটা হচ্ছে এইভাবেই, সাইকেলটা তেমন একটা ভালো কমফোর্টেবল না। 150 টাকা নিল আধা ঘন্টা, 150 টাকা নিল। তো চলো, সাইকেলটা নেওয়া একটু মানে কি বলে, পরিশ্রমটা একটু কম হচ্ছে। ও ও বাহ, বাহ কি মজা লাগছে, কি বলবো।
চলো এবার আমরা একটু ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদেরকে সেই পিছনের দৃশ্য, এটা হচ্ছে আরেকটা নতুন রাস্তা, যে রাস্তা দিকে আমি সেই সাইকেল চালিয়ে যাচ্ছি। এই পাশে রয়েছে গ্রাম বাংলার পরিবেশগুলা। তো আমরা ধীরে ধীরে, আমার হাতে আর 15 মিনিট সময় রয়েছে, যেহেতু আমি 30 মিনিটের সময়ের মধ্যে সাইকেলটা আমার জমা বাংলার পরিবেশের কাছে, সেখানে লাগবে আরো 15 মিনিট। তো এই যে দেখতে পাচ্ছ, তোমাকে দেখলে মনে হবে সেটা যেন একদম একটা জীবন্ত মানুষ রয়েছে, কিন্তু আসলে তা একটা মানুষ না, তা হচ্ছে একটা পুতুল। তো এখানে রয়েছে সেই পার্কের মতো, এবং এখানে রয়েছে সেই গ্রাম বাংলার পরিবেশ, ঠিক আছে। সেই গ্রাম বাংলার দৃশ্যটা রয়েছে একদম এখানে। এই যে গ্রাম বাংলার সেই পুরনো দৃশ্যটা, এবং এদিকে রয়েছে বসার সেই ব্যবস্থাটা, মিউজিশিয়ান। এদিকে যে জলের ইয়েটা হয়, মিউজিকের সাথে সাথে জলের ফোয়ারাটা, সেটা এদিকে রয়েছে। এবং আমরা চলে আসলাম, প্রত্যেকটা জায়গাতে একটা ফুড কেপ রয়েছে, যেখানে তুমি খাবারের ব্যবস্থা রয়েছে এইদিকে, অনেক ভালো ভিআইপি। এবং আমরা এখানে রয়েছে ইকো পার্ক অফিস। এই যে এইদিকে কি রয়েছে আমি জানি না, তবে আমি সেদিকে আমি যাইনি। এই যে এটা হচ্ছে অফিস, এটা টুরিস্টের জন্য অফিস রয়েছে। আমি একদম ক্লান্ত হয়ে গেছি সেই সাইকেলটা নিয়ে। আমি তোমাদের ফ্রেন্ডস যে মেইন ইকো পার্কের যে মেইন দৃশ্যগুলো, সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। পানির উপরে রয়েছে দুটা ময়ূর, কি সুন্দরভাবে। এবং এখানে রয়েছে সেই গ্রাম বাংলার সেই পরিবেশগুলো, দেখতে পাচ্ছ পুরো সাইডটাই সেই পুরনো গ্রামের মতো। এবং আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম একদম এটার কাছাকাছি, বুঝতে পারলে। এটার ভিতরে ঢোকা কিন্তু এলাও নেই পাবলিকের জন্য। এখানে রয়েছে একটা আইসল্যান্ড, সেই আইসল্যান্ডে যাওয়ার জন্য তোমাকে আলাদা ফিস তোমার দিতে হবে, 350 টাকা তোমাকে দিতে হবে এখানে। চলো আমরা একদম সামনে, আর কিছু নেই, সেই লেকটা। এবার এখান থেকে আমাদের সাইকেলটাকে ঘুরিয়ে ফেলবো, এবং আমরা আবার পুনরায় সেই সাইকেলটাকে জমা দিয়ে আমরা যাব সেই এই আইসল্যান্ডের কাছে আমরা আসবো। এই বিল্ডিংটার কাজ কিন্তু একদম নতুন হচ্ছে, কিন্তু আমার কিন্তু একদম 30 মিনিট হয়ে গেল, 2 ঘন্টা জমা দিয়ে দিলাম। কত সময় হলো? 35 মিনিট। তো আমার টাকাটা 500 টাকা জমা দিয়েছিলাম, 150 টাকা রেখে দাদা আমার টাকাটা একদম রিটার্ন দিয়ে দিল 350 টাকা, ঠিক আছে। চলো, এখানে মেন সমস্যা হচ্ছে কি জানো, প্রত্যেকটা আলাদা আলাদা রয়েছে। তুমি যদি সেই গ্রাম বাংলার পরিবেশ দেখতে চাও, তাহলে তোমাকে আলাদাভাবে টিকিট কাটতে হবে। এবং ঠিক এখানের মধ্যে একটা আইসল্যান্ড রয়েছে, তুমি যদি সেটার মধ্যে যেতে চাও, তাহলে তোমাকে আলাদা বোট ভাড়া করে তোমাকে সেখানে যেতে হবে। তাছাড়াও এখানে তোমাকে বোট ভাড়ার জন্য চার্জ নেবে 350 টাকা, এবং সেখানে গিয়ে তোমাকে কিছু একটা খেতে হবে। তুমি যেটা খাবে, ফর দ্য এক্সাম্পল, তুমি 500 টাকার খাবার সেখানে খেলে, 500 টাকা থেকে তোমার সেই 350 টাকা ডিডাক্ট করে যে তোমার টাকাটা হবে, বিলটা হবে, সেটা তোমাকে পে করতে হবে। আবার তুমি সেখানে গিয়ে কোনো খাবার না খেয়ে যদি আবার ব্যাক হয়ে আসতে চাও, তাহলে যে তোমার 350 টাকা, 350 টাকা তুমি পে করে সে বোট দিয়ে সেখানে গিয়েছিলে, সেই টাকা তুমি কোনোভাবে ব্যাক পাবে না। তো আমি এবার চলে আসলাম এখানের মধ্যে সেই বোটগুলা, সেই বোটগুলা যেখান থেকে তোমাকে নিয়ে যাবে এই সেই আইসল্যান্ডের মধ্যে। তো ফ্রেন্ডস, আমার কিন্তু ফাইনালি সব কিছু ঘোরা শেষ হয়ে গেল। তো এবার আমি বেরিয়ে পড়ছি। তো যদি ভিডিওটা তোমাদের মধ্যে ভালো লাগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে সবার কাছে পৌঁছে দিবে। এবং এরকম ভিডিও দেখতে হলে আমার পেজ ও ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখবেন।
তো চলো